আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, দিনের বেলা কেউ ভিজিট করো না, যদি করতে হয় বিকেলেই ভিজিট করো। আমি জাহাজ বাড়িতে এই প্রথমবার এলাম এবার, কিন্তু জাহাজ বাড়িটা কোনোদিনও ঘুরে দেখিনি। তো চলো জাহাজ বাড়িটা এখন ঘুরে দেখি। এই আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, দিনের বেলা কেউ ভিজিট করো না, যদি করতে হয় বিকেলেই ভিজিট করো এই দীঘার জগন্নাথ মন্দির। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, জাস্ট মানে কি বলবো, ইরিটেটিং ফিল হচ্ছে, জাস্ট ইরিটেটিং। পারছি না চোখের দিকে, মানে তাকাতেই পাচ্ছি না চোখ, আর ভিডিও কি বানাবো আর ফটো কি তুলবো। এখনো পর্যন্ত সেইভাবে কোনো ফটোই তুলতে পারিনি, না পারছি সেলফি নিতে, না পারছি কোনো লং ফটো নিতে। তো আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আর একদম পিওর মানে সাজেস্ট করছি তোমাদেরকে, এর মধ্যে 1%ও কোনো ভেজাল নেই। ঠিক আছে, বিকেলে যখন রোদ্দুরটা গড়াবে তখন তোমরা এটা ভিজিট করো। ওকে, হচ্ছে মেন এখান থেকে এন্ট্রি। তো এইটা হচ্ছে পুরো এরিয়াটা, আর একমাত্র এন্ট্রি গেট থেকে পুরো এরিয়াটা যতটা না বুঝতে পারবে, মন্দিরগুলো ভালোভাবে দেখতে পারবে, এটাই কথা। এই হলো মন্দিরগুলো, আর এইদিকে সব গাছপালা রয়েছে, এদিকে গাছপালা রয়েছে। আর ভোগ খেতে হলে ওই বিল্ডিংটাতে গিয়ে খোঁজ নিতে। লেবু জল দেখতে পেয়েছে, লেবু জল খাচ্ছে। কত এটা, কত বলছে? আর এদিকে পুচকি এদিকে ঘুমিয়ে গেছে। গাইস, একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হলো কি অনেক দূর থেকে, ওই যে ওই পেছন থেকে, ওইখান থেকে খালি পায়ে হেঁটে হেঁটে এখনো এই এতটা দূর যেতে হবে, এটাই আমার ভালো লাগেনি। তো ভেতরে এই যে রোগুলো করে রেখেছে, ওইগুলো তো খুলে দিলে পারে ওই ভেতর দিয়ে চলে যাওয়া যায়। খুব সাবধান, হ্যাঁ, এখানে ঘুরতে এলে এক্সট্রা করে মানে এক জোড়া জুতো নিয়ে এসো। ঠিক আছে, এরা আবার এখানে শাঁখা দেখতে পেয়ে গেছে। ব্যবসা তো ব্যবসায়ী, ও ঠিক আছে, অরিজিনাল শাঁখা তো, সেটাই তো বলতেছে স্যার। এইটা হাতেরটা কত টাকা জোড়া বলছো? এটা 100 টাকা জোড়া বলছো? একটা তুলে দেখাও তো, কোনটা বলছো 100 টাকা জোড়া সাইজটা? আর এইগুলো কত করে বলছো? এইগুলো 100, এর মধ্যে 100, এইগুলো এটা 150। হ্যাঁ, এইরকম ভালো লাগছে সাইজটা। চলো ফাইনালি তোমরা দেখে নাও যে দীঘাতে এসেছি ফুল ফ্যামিলি, উইথ মাই ফুল ফ্যামিলি। পুচকি তো ঘুমিয়ে গেছে, মা দিদা ওই যে আসছে পিছনে, ঢেউটা দেখো। উইকেন্ড নয়, আজকে বৃহস্পতিবার, ব্লগটা কবে পোস্ট হবে জানি না, সো তাতেই এত ভিড়। কিন্তু ওই ঘাটটায় প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে, শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে আর কালারফুল ড্রেস দেখা যাচ্ছে। সব থেকে একটা জিনিস ভালো লেগেছে, আমাদের কিছু জিনিস কিনা হোক বা না হোক, মানুকে আমি এই টুপিটা গিফট করেছি। ঠিক আছে, এই যে এই টুপিটা কিনে দিয়েছি আমি। আমার ভাগ্যে তোমরা কি তরকারি দিয়েছো, আমার ভাগ্যে নেই। তো এখন চলে এসেছি জাহাজ বাড়িতে। চলো, আমি জাহাজ বাড়িতে এই প্রথমবার এলাম, এর আগে দীঘা এসেছি 2-3 বার, কিন্তু জাহাজ বাড়িটা কোনোদিনও ঘুরে দেখিনি। তো চলো জাহাজ বাড়িটা এখন ঘুরে দেখি। আলো জ্বলছে তো এখন, খুব সুন্দর লাগছে জাস্ট ভিউটা। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। এখন আমরা যাচ্ছি পুচকির ন্যাড়া করার জন্য। ঠিক আছে, এখানে কমিটি থেকে টিকিট কাটতে হয়, আগে পন্ডা ছিল, এখন কমিটি। তো আমাদেরটা কত টাকা নিল?
হ্যাঁ আমাদেরটা কত টাকা নিল নেড়া হতে? 1150। আচ্ছা, প্রত্যেকটা গেটেই এখানে কমিটি রয়েছে। আমরা ঢুকেছিলাম ওই গেটটা দিয়ে, ওখানেও কমিটি রয়েছে। এখন ন্যাড়া করানোর জন্য যাচ্ছি এই গেট থেকে পেরিয়ে রোড, মানে এই পারে এসে এইদিকে ওই যে লেখাই রয়েছে ওইখানে মুন্ডন মণ্ডপ। এগুলো সোনার উপর, ও মানে পুজো দেওয়ার জন্য আর কি। এই যে মুন্ডন রয়েছে, আর এইখানে এই যে বসে রয়েছেন আমাদের, এই যে পুচকির মাথা বিছানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি।